মোবারক, তুমি তাহলে কি হেরে গিয়েছ? পরবর্তী সময়ের জন্য তুমি আমার প্রস্তুত থাকবে। আর রাজা দেখবো তোমার বিরুদ্ধে পরিচয়। তুমি আনোয়ারের সঙ্গে যুদ্ধ করবে। বুঝতে পেরেছি আপনার দরবারে আমার পিতা আপনার যে বিখ্যাত সালার প্রধান সেনাপতি ছিল জাহাপনা, পিতা মৃত্যুর পরে যদি আপনি আমাকে আপনার রাজ দরবারের প্রধান সিপাহসালার পদ দিতেন। আমি বুঝতে পেরেছি তুমি আনোয়ারের সঙ্গে জয়ী হয়েছ। আজ থেকে আমি ঘোষণা করব তুমি রাজ্জাক হবে বঙ্গরাজ্যের প্রধান সেনানায়ক। আর শুধু তাই নয়, তুমি রাজ্জাকে থাকবে আনোয়ারের পাশে সর্বসময়। আর আনোয়ারকে তুমি দেখে শুনে রাখবে। ওজির আলম, আজ থেকে দরবার আমি মন্তব্য ঘোষণা করবো। হুজুর বলো, কি বলবে? কথা বলবো হুজুর। বলো, তুমি কি বলতে চাও? আমার মন বলছে শিকারে যেতে। আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি শিকারে যাব। যাবে যাবে যাবে, ভয় কি? রাজপুত্ররা শিকারে কেন হচ্ছে? তাদের ধর্ম, তাই তো তুমি যাবে শিকারে খেলতে। আমি কি তোমাকে অনুমতি না দিয়ে পারি? তবে তারপর আমি জানতে চাই তুমি কাকে সঙ্গে নিয়ে শিকারে যাবে? চমৎকার হুজুর, আমি শিকারে যাব। আজ আমি এই দরবারে যার সঙ্গে যুদ্ধে সমানে সমান হয়েছি, আমার একদম আত্ম বন্ধু রাজ্জাককে নিয়ে আমি শিকারে যাব। শুনেছ শুনেছ রাজ্জাক? আর নয় বিলম্ব, পুত্র আমারে যাবে শিকারে করতে। তাই তো তুমি তাকে শিকারের সাথে সজ্জিত করে তুমি হবে তার সহসঙ্গী। যাবে চলে তুমি অরণ্য জঙ্গলে শিকারে করতে। ঠিক আছে আব্বা হুজুর। রাজ্জাক, চলো এবার আমরা শিকারে যাই। আসি আব্বা হুজুর। হুজুরি পত্র মোবারকে মনে খারাপের করার কিছুই নেই। আজ হয়তো তুমি যুদ্ধে হেরে গিয়েছ, দুদিনে বাদে হয়তো আবার যুদ্ধে জয়ী হবে। হয়তো তুমি একদিন এই বঙ্গরাজ্যের প্রধানের সেনানায়ক। হুজুরি আবার আমি মন্তব্য ঘোষণা করলাম। আমার সন্তান একথা বলতো আমার লজ্জায় মাথা নত হয়ে আসছে। ওকে দেখাতে আমার কারণ আমি রাতের উজিরে আজম। আমার একমাত্র সন্তান হয়ে শাহজাদার সঙ্গে ওই যুদ্ধ ইচ্ছায় পরাজিত হয়ে আমার মাথায় তুলেছিস কলঙ্কের পোশারা। আমার সম্মুখ থেকে তোর মতো একটা কুলাঙ্গার
উজিরে আজম কোনদিন পুত্র বলে স্বীকার করবে না। যা, বেরিয়ে যা। আমি আর তোর বোন দর্শন করতে চাই। আপা হুজুর, আজ হঠাৎ করে কিভাবে যেন আমার হাত থেকে তরবারি ফসকে গেছে তা আমি কিছু বুঝতে পারছি না। এবং আমি চোখে দেখেছি আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে এ কথা বলতে তো লজ্জা হয়নি, তোর ঘৃণা হয়নি? আজ যদি এই লজ্জাহীনের মতো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ভবিষ্যৎ সে ভুল আমার হবে না। না, যদি কোনোদিন পারি ওই আনোয়ারকে যুদ্ধে পরাস্ত করে অপমানের প্রতিশোধ নিতে, সেদিন আমার সুযোগ্য সন্তান হিসাবে আমার সম্মুখে ফিরে আসবে। যা, বেরিয়ে যা। মেহফিল, ঠিক আছে, তাহলে আজ আমি তোমার সম্মুখ থেকে চলে যাচ্ছি। যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। বঙ্গরাজ যদি আজ রাস্তার পারে থেকে নিয়ে দশটার মতো আমাকে অপমান করে যায়, আমি নীরবে সেই অপমান সহ্য করে গেল। ভবিষ্যতে সেই অপমানের বদলা কড়াই ঘন্টায় যদি তাহলে আমার সেই পুত্র মোবারক উজিরে আজমের সন্তান। মসনদ কি দিয়ে তুমি করা? কোটি কোটি মানুষের বুকের পাথর দিয়ে ধর করা কোটি কোটি টাকা তোমার তা। কিন্তু আমি বঙ্গরাজের উজিরে আজম, এই মসনদের লোক আবারও আছে। মসনা মসনা তুমি কত সুন্দর, তাই তো তুমি আমাকে দোয়া চালিয়ে দিয়ে ডাকছো। প্রিয়া, অপেক্ষা করো, যে কোনো ভাবে হোক আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়ে এই মসজিদে উপবাসী করবে। এই উজিরে আলা, উজিরে আজাদ।